আয়াত একটা পেয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বাশার অর্থ কি মানুষ? বাশার অর্থ জিলদুন, চামড়া। বাশার অর্থ কি? কাবা, মানুষের আকৃতি। মানুষের কি আকৃতি? নূহ নবীজি মানুষের, পুরুষের আকৃতিতে দুনিয়ার জন্য এসেছেন, এই জন্য এটাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। ঠিক ঠিক। নূহ নবীজি আসলে আমাদের মতো মানুষ না, যদিও মানুষের আকৃতিতে নূহ নবীজি দুনিয়ার জমিনে আমাদেরকে হেদায়েত করার জন্য এসেছেন। আমাদের আকীদা নবীজি আমাদের মতো মানুষ নাকি আমাদের মতো মানুষ না? আমাদের মতো মানুষ না। আমাদের নবীজি নুন না মাটি? আল্লাহ বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই একটা আমরা পারি কিনা? সুন্নি যারা মূর্খরও পারে শুনতে 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 শুনতে, যারা সুন্নি মনে করেন সে মূর্খ, সে কি সরু সরাইও পারে না, আলিফ বা তাসও পারে না, কিছুই পারে না। কিন্তু এমন অনেক সুন্নি হয়তো দেখা যাবে যে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এই একটা পারে কিনা? এই যে নূর, আল্লাহ বলেছেন নূর এসেছে, নূর এসেছে। তাফসীরে জালালাইনে রয়েছে এই নূরটাকে। তাফসীরে জালালাইন কয় জালালের তাফসীর? 2 জালালের তাফসীর। জালালউদ্দিন সিউতি কেমন আলেম ছিলেন! আল্লাহু আকবার। ভাইরা আমার, জোহরের পর থেকে ওয়াজ মাহফিল শুরু হয়েছে, ঠিক কি? আপনারা শুধু আজকে নয়, ডেইলি মনে হয় বাংলাদেশে শত শত মাহফিল হচ্ছে। আমরা অনেক শত শত মাহফিল ওয়াজ আপনারা শোনেন। বক্তারা ওয়াজ করে, হাদিস বলে, কি বলে? হাদিস বলে কিনা? মতন বলে নাকি সনদ সহ বলে? মতন বলে। কি বলে? মতন বলে। আমার মনে হয় জোহর থেকে পর্যন্ত যত হাদিস শুনতেছেন, সনদ সহ 2-1টা হাদিস শুনেছেন কিনা সন্দেহ আছে। বক্তারা কি বলে? মতন বলে। আর জালালউদ্দিন মতনই তো মুখস্থ রাখা যায় না। মতন বলতে গেলে তো কত ভুল হয়ে যায়, সনদ তো দূরের কথা। সেই জায়গায় জালালউদ্দিন সিউতি কেমন আলেম ছিলেন! উনি বা সনদ 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? এরপর উনি বলেছেন, বর্তমানে সারা বিশ্বে আছে 2 লক্ষ হাদিসের হাফেজ? আছে কেউ? সারা বিশ্ব খুঁজলে পাওয়া যাবে? তো জালালউদ্দিন সিউতি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তারপরও বা সনদ কি সহ? সনদ সহকারে। এরপর উনি বলেছেন, ওয়ালাউ ওয়াজাদতু আকতার ওয়ালা হাফিজতু। সুবহানাল্লাহ। আমি যদি নূহ নবীর আরো হাদিস পেতাম, আমি আরো মুখস্থ করতাম। সেই জালালউদ্দিন সিউতি নূরের ব্যাখ্যায় কি বলেছেন? নূরটা হলো হুয়ান নবিয়্যু, আমাদের দয়ার নবীজি, আমাদের নূর নবীজি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নূর নবীজি নূর না মাটি? এই যে আল্লাহ পাক কি বলেছে? ক্বাদ জাআকুম, কি এসেছে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এখানে আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূল, রাসূল তোমাদের নিকট এসেছে। এই যে আপনারা মাশাআল্লাহ আজকে লিখেছেন, আল্লাহ আল্লাহ জিকির। নূরে মদিনা ইসলামিক একাডেমি হাফেজ ছাত্রদের দস্তরবন্দি মনে হয় তাগিদ দেওয়া হবে কয়েকজনকে, মেবি দস্তরবন্দি এবং পবিত্র মাজিউন নবী। যে মাজিউন নবী আমরা মানি কিনা? মাজিউন নবীর অর্থ কি? কথা বলেন, মাজিউন নবীর অর্থ কি? নূর নবীর শুভাগমন। এই মাজিউন নবীটা আসলো কোত্থেকে? ওই যে কোরআনে আছে যা, সেখান থেকে এসেছে মাজিউন নবী। মিলাদুন নবী আমরা মানি কিনা? মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম। মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম। এটা কোথায় আছে? হাদিস শরীফে। কোথায় আছে? হাদিস শরীফে। বেলাদাত আমরা বার্থডে বলি কিনা? বার্থডে বললে মানুষ বেশি বুঝে। বার্থডে বলে মানুষ, বার্থডে হলো ইংলিশ। বাচ্চাদের বার্থডে করি না? বার্থডে হলো ইংলিশ। আরবিতে হলো মিলাদ। আরবিতে কি? মিলাদ। বাংলাতে কি? জন্মদিন, জন্মের সময়। মিলাদ মানে ওয়াক্তুল বেলাদ। ইংলিশে কি? বার্থডে। আরবিতে কি? মিলাদ। জোরে বলেন, আরবিতে কি?
বাংলাতে কি জন্মদিন, ঠিক কি? মিলাদুন নবীর কথা কোথায় আছে? হাদিস শরীফে বেলাদত থেকে এসেছে মিলাদ। নবীজি বলেছেন ইন্নী ফিহি উলিদতু, এই বেলাদত থেকে এসেছে মিলাদ। মিলাদ আমরা মানি, নবীজির মিলাদ, মিলাদুন নবী আমরা মানি কিনা? মিলাদুন নবীকে অস্বীকার করলে হাদিস শরীফ অস্বীকার করা হয়। হাদিস শরীফ অস্বীকার করলে ঈমান থাকে না যায়? চলে যাবে। মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না। মিলাদুন নবীকে অস্বীকার করলে হাদিস শরীফ অস্বীকার করা হবে, আর হাদিসকে যে অস্বীকার করবে সে বেঈমান কাফের হয়ে যাবে, ঠিক কিনা? মিলাদুন নবী হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। মিলাদুন নবী অস্বীকার করা মানে নূর নবীদের মা বাবাকে কি করা? অস্বীকার করা। মিলাদুন নবীকে অস্বীকার করা মানে নবীজি যে বাশারিয়াত, এটা একটা সিফাত। নবীজি কি বাশারিয়াত, এটা কি করা? অস্বীকার করা। মিলাদুন নবীকে অস্বীকার করা হাদিস শরীফ দ্বারা, কথা বলেন, হাদিস শরীফ দ্বারা। আর মাজিউন নবী, সুবহানাল্লাহ, দয়াল নবীজি সুহাগ কোরআন শরীফ দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কোরআন শরীফ দ্বারা প্রমাণিত মাজিউন নবী, হাদিস শরীফ দ্বারাও, তাফসীর দ্বারা প্রমাণিত, গাউস পাকের তাফসীর দ্বারা প্রমাণিত। কেউ যদি বিরোধিতা করে বোঝা গেল তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে কিনা। এবার সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, আলেম হোক, ওলামা হোক, হাফেজ হোক, ইমাম সাহেব হোক, কোন পীর হোক, কোন মুর্শিদ হোক, কোন আবেদ হোক, যেই হোক না কেন, মাজিউন নবীর যে বিরোধিতা করবে ডেফিনেটলি তার ঈমানের দুর্বলতা আছে, তার ভিতরে ওহাবির আলামত আছে। কারণ ওহাবিরা নবীজির সম্মানের বিরোধিতা করে। যারা নবীজিকে নূর মানে না তাদের মধ্যে বড় বড় আলেম আছে কিনা? যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে তাদের মধ্যে বড় বড় আলেম আছে কিনা? যারা নবীজির ইলমুল গায়ব স্বীকার করে না তাদের মধ্যে বড় বড় আলেম আছে কিনা? যারা বলে নবীজি মরে পচে বলে মাটির সাথে মিশে গিয়েছে তাদের মধ্যে বড় বড় আলেম আছে কিনা? আমরা কি তাদেরকে মানি? আমরা তাদেরকে মানি না। কারণ ঈমান ছাড়া আমলের কোন, এলেমের কোন দাম, যত বড় আলেম হোক ঈমান যদি না থাকে তার কোন দাম। যাদের ঈমান নাই যত এলেমই থাকুক না কেন তার সিমটম হবে, সিনড্রোম হবে, তার খাসালাত হবে, সে নবীজির সম্মানের বিরোধিতা করবে, ঠিক কিনা? কারণ তার ভিতরে ঈমান নাই, এলেম থাকলে তো কোনো লাভ নাই। অথবা ঈমান নাই কিন্তু অনেক আমল কি আছে, অনেক আমল আছে, ঈমান নাই, সেও দেখবে নূর নবীজির সম্মানে বিরোধিতা করবে, নূর মানবে না। আমাদের মতো মানুষ বলবে নবীজিকে মরে পচে বলে মাটির সাথে মিশে গিয়েছে বলবে, মিলাদ কিয়াম মানবে না, নবীজি দুরূদ শরীফ মানবে না, কারণ তার ভিতরে কি নাই। ঠিক তেমনি ভাবে মাজিউন নবীকে যারা অস্বীকার করে, যারা মাজিউন নবীর বিরোধিতা করে, বোঝা গেল তার ভিতরে ওয়াহাবির খাসালত আছে। যত বড় আলেম হোক, আবু জাহেল কি ছিল? আবুল হেকাম। আবু জাহেল কি ছিল? আবুল হেকাম। অনেক জ্ঞানী ছিল আবু জাহেল, অনেক। আবু জাহেলের পরের নাম, লাস্টের নাম, যেটা নবীজির সাথে বেয়াদবি করার পর তার নাম কি হয়েছে? আবু জাহেল। নবীজির সাথে না মানার কারণে নবীজির সাথে বেয়াদবি করার পর কি হয়েছে? আবু জাহেল। এর আগে সে কি ছিল? আবুল হেকাম। অনেক জ্ঞানী ছিল ওই সময় মক্কাতে, সে অনেক জ্ঞানী ছিল। মিটিং হলে, কিছু হলে তার মতামতকে প্রায়োরিটি দেওয়া হতো, তার মতামতকে গুরুত্ব দেওয়া হতো, যেহেতু তার জ্ঞান অনেক বেশি ছিল। কিন্তু নূর নবীজিকে না মানার কারণে সে কি হয়েছে? আবু জাহেল, মূর্খ হয়েছে, যেটা বলে নাউজুবিল্লাহ। বোঝা গেল নবীজির সম্মানের বিরোধিতা করলে, নবীজিকে না মানলে সে যত বড় আলেম হোক, জ্ঞানী হোক, সে মূর্খ হয়ে যায়। এই জন্য মহাপবিত্র মাজিউন নবী কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যে বিরোধিতা করবে বোঝা গেল তার ভিতরে ওয়াহাবির আলামত আছে, তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। যে মাজিউন নবীর বিরোধিতা করবে তার অন্তরের মধ্যে নেফাকি আছে, মুনাফিকি আছে। এবার আলেম হোক, কোন পীর হোক, কোন মুফতি হোক, কোন মুহাদ্দিস হোক, কোন পীর সাহেব হোক, কোন ইমাম সাহেব হোক, যেই হোক না কেন, মসজিদের খতিব হোক, ইমাম হোক,
ঠিক কি? মাজিদ নবী অর্থ কি একটু বলেন? মাজিদ নবী অর্থ কি? নবীজি শুভাগমন। মাজিদ নবী অর্থ কি? নবীজি শুভাগমন। ছোটবেলা থেকে আমরা স্লোগান দিয়েছি, নূর নবীজির আগমন, আসসালাম স্বাগতম। দয়ার নবীর আগমন, আসসালাম স্বাগতম। জিন্দা নবীর আগমন, আসসালাম স্বাগতম। রহমাতুল্লিল আলামিনের আগমন, আসসালাম স্বাগতম। কামলিওয়ালার আগমন, আসসালাম স্বাগতম। নূরের নবীর আগমন, আসসালাম। ছোটবেলা থেকে আমরা এই স্লোগানগুলি দিয়ে এসেছি যে আগমন, এটাই মাজিউল নবী। এখন পাগলের দল, আকলের অভাব, হিংসার কারণে, ইগুর কারণে বাংলাতে বললে ঠিক আছে, ফাইন, আরবিতে মাজিদ নবী বললে গা জ্বলে ওঠে, মাজিদ নবী বললে মুখ বেজার করে ফেলে, মাজিদ নবী আরবিতে বললে বিরোধিতা শুরু করে। ঠিক কি? আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে। তো এই জন্য ভাইয়ের আমার, মাজিদ নবী আমরা মেনেছি, আমরা মানি কিনা? মাজিদ নবী আমরা মানি। মাজিদ নবী হক, এর মধ্যে কোনো সন্দেহ এই দুনিয়া যেরকম হক, মাজিদ নবী অবশ্যই কোরআন এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, গাউস পাকের তাফসীর দ্বারা প্রমাণিত, তাফসীর ইবনে আব্বাস দ্বারা প্রমাণিত, তাফসীর জালালাইন দ্বারা প্রমাণিত। ভাইয়ের আমার, আমি শেষ করে দিচ্ছি 5-7 মিনিটের মধ্যে। আজকের এই মাহফিল নূরে মদিনা ইসলামিক একাডেমি হাফেজ ছাত্রদের দোস্তের বন্ধুগুলোকে মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি? আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি না করি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবাকে খুশি রাখতে পারি। ঠিক কিনা? মনে রাখবেন, মা বাবা তার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত। মা বাবা যার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর রাগ তার ঠিকানা হলো, আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাত। তাহলে মা বাবাকে খুশি রাখার দরকার আছে কিনা? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? মা বাবার যখন যেটা দরকার সেটা জোগাড় করে এনে দেওয়ার দরকার আছে কিনা? মা বাবার খেদমত করতে হবে। মার পায়ের নিচে হলো সন্তানের, কথা বলেন, সন্তানের। তিরমিজি শরীফের হাদিস। কোন শরীফ? একটা লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে